পশ্চিমা শক্তির দীর্ঘদিনের আধিপত্য, নিষেধাজ্ঞা আর সামরিক চাপের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের যে দেশটি বারবার বুক চিতিয়ে দাঁড়িয়েছে, সেই ইরানকে ঘিরেই আবারও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। বহু বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল, তেহরান কি সত্যি একদিন প্রকাশ্যে পারমাণবিক শক্তির দৌড়ে নিজেদের অবস্থান ঘোষণা করবে? এতদিন যেটি ছিল গুঞ্জন, কূটনৈতিক ইঙ্গিত আর গোয়েন্দা বিশ্লেষণের বিষয়, সেটি এখন যেন ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিতে শুরু করেছে। কারণ সাম্প্রতিক কিছু বক্তব্য পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইরানের একজন জ্যেষ্ঠ আইন প্রণেতার একটি বক্তব্য ইতোমধ্যেই আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন তুলেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি আবারও ইরানের ওপর সামরিক হামলা চালানো হয়, তাহলে দেশটি ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে। শুনতে প্রযুক্তিগত বিষয় মনে হলেও বাস্তবে এই 90% শব্দটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর সংকেতগুলোর একটি। কারণ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই পর্যায়ের সমৃদ্ধকরণ মানে পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বার প্রান্তে পৌঁছে যাওয়া। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রাজাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বার্তাটি দেন, সেটি ছিল মাত্র কয়েক লাইনের, কিন্তু সেই কয়েক লাইনের মধ্যেই যেন লুকিয়েছিল বহু বছরের নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, গোপন সংঘাত এবং প্রতিশোধের ইঙ্গিত। তিনি লিখেছেন, ইরানের ওপর নতুন করে হামলা হলে ইউরেনিয়ামের 90% সমৃদ্ধকরণ দেশের বিকল্প সিদ্ধান্ত হতে পারে এবং বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। আর এতেই কেঁপে ওঠে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গন। কারণ এতদিন ইরান ধারাবাহিকভাবে দাবি করে এসেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, গবেষণা এবং বৈজ্ঞানিক উন্নয়নের কথা বারবার বলা হয়েছে তেহরানের পক্ষ থেকে। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যদি কর্মসূচি কেবল শান্তিপূর্ণ হয়, তাহলে হঠাৎ 90% সমৃদ্ধকরণের প্রশ্ন সামনে আসছে কেন? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ভাষায় এই মাত্রার সমৃদ্ধি ইউরেনিয়াম অস্ত্র তৈরির খুব কাছাকাছি পর্যায়ে পড়ে। ফলে বিষয়টি এখন আর শুধু প্রযুক্তিগত আলোচনার সীমাবদ্ধ নেই, এটি সরাসরি শক্তির ভাষায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ইরানকে আগের চেয়ে অনেক বেশি কঠোর অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে ইসরায়েলের ধারাবাহিক হুমকি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের আলোচনা তেহরানকে এখন পাল্টা শক্তি প্রদর্শনের পথে ঠেলে দিয়েছে। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় উদ্বেগ। কারণ ইরান যদি সত্যি 90% সমৃদ্ধকরণের পথে এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে পিছিয়ে আসবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, যেমনভাবে ইরানের জনগণ নিজেদের স্থল, আকাশ ও সমুদ্র সীমা রক্ষা করে, ঠিক তেমনভাবেই তারা দেশের পারমাণবিক ও মিসাইল প্রযুক্তিও রক্ষা করবে। এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার শুরু হয়েছে। তাহলে কি তেহরান এখন প্রকাশ্যেই নিজেদের কৌশলগত অবস্থান বদলে ফেলেছে? খামেনির ভাষণের সবচেয়ে আলোচিত অংশ ছিল যুক্তরাষ্ট্রকে নিয়ে তার মন্তব্য। তিনি দাবি করেন, পারস্য উপসাগরে অস্থিতিশীলতার প্রধান কারণই হচ্ছে মার্কিন উপস্থিতি। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না, তাহলে তারা কিভাবে অন্য দেশগুলোর নিরাপত্তা দেবে? এখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেন, ভবিষ্যতের পারস্য উপসাগর এমন এক অঞ্চল হবে যেখানে বাইরের শক্তির কোনো উপস্থিতি থাকবে না, বরং এই অঞ্চলের দেশগুলো নিজেরাই নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করবে। আর ঠিক এই বক্তব্য থেকেই তৈরি হচ্ছে নতুন প্রশ্ন, তাহলে কি ইরান এখন প্রকাশ্যেই মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার রাজনৈতিক ও সামরিক বার্তা দিচ্ছে? কারণ ভাষণের এক পর্যায়ে খামেনি আবারও কঠোর ভাষায় বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগর ঘিরে থাকা দেশগুলোর মধ্যে একটি অভিন্ন ভাগ্য রয়েছে, কিন্তু হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসা বিদেশি শক্তির এখানে কোনো স্থান নেই। এমনকি তিনি ইঙ্গিতপূর্ণভাবে বলেন, সেই বিদেশি শক্তিগুলোর জায়গা পারস্য উপসাগরের পানির ওপরে নয়, বরং পানির নিচে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল রাজনৈতিক ভাষণ নয়, এর মাধ্যমে তেহরান একদিকে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিচ্ছে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যেও নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি কঠোর অবস্থানও স্পষ্ট করে দিচ্ছে ইরান। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার
ও সাম্প্রতিক বক্তব্যে আরও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা যদি আবারও আগ্রাসনের পথে হাঁটে তাহলে এমন জবাব দেওয়া হবে যা প্রতিপক্ষ কখনো ভুলতে পারবে না। তার এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বেড়ে যায়, কারণ একই সময়ে প্রকাশ্যে আসে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে নতুন তথ্য। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান নাকি যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল, যেখানে যুদ্ধবন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং স্ট্রেইট অফ হরমুজের নিরাপত্তা পুনরুদ্ধারের কথা বলা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবকে সরাসরি আবর্জনা বলে উড়িয়ে দেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। যদিও ইরান এই প্রতিক্রিয়ায় বিচলিত নয় বলেই জানিয়েছে, বরং তেহরানের কর্মকর্তারা দাবি করেছেন, ট্রাম্প যখন কোনো পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট হন তখন বুঝতে হবে সেটি কার্যকর ছিল। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করেও অভিযান শুরু করে বলে বিভিন্ন বিশ্লেষণে দাবি করা হয়। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয় বলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। বিশ্ব তখন বুঝে যায় এটি আর শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং এমন এক সংকট যার প্রভাব তেলের দাম থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতি পর্যন্ত পৌঁছাতে পারে। যদিও পাকিস্তানের মধ্যস্থতায় এপ্রিল মাসে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হয়নি, কারণ মূল প্রশ্নগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। এক পক্ষ বলছে তারা পিছাবে না, অন্য পক্ষ বলছে তারা ভয় পায় না। আর এই পরিস্থিতির মধ্যেই ইরানের সর্বোচ্চ মহল থেকে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনার ইঙ্গিত আন্তর্জাতিক রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে।